Hello viewers, Assalamu alaikum. Welcome back to my YouTube channel Hasana Mustafa Munna's Recipes. আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি খুবই মজার হালিম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবং আজকে আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে এবং অল্প সময়ের মধ্যে ইনস্ট্যান্ট পটে হালিম বানাবো। হালিম একটি হাই ক্যালোরি ডিশ। এর ভেতরে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং প্রোটিন। এটা আমাদেরকে ইনস্ট্যান্ট এনার্জি দেয়। এজন্য রমজানের ইফতারে সাধারণত হালিম খাওয়া হয়। আজকে হালিম বানানোর জন্য আমি প্যাকেটের হালিম মিক্স অথবা প্যাকেটের মশলা ইউজ করব না, সব কিছু স্ক্র্যাচ থেকে বানাবো। হালিম বানানোর জন্য আজকে আমি গম অথবা বার্লি ইউজ করব না, হোল হুইট ফ্লাওয়ার ইউজ করব। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে কোনো মিট দিয়েই হালিম বানানো যায়। আজকে আমি খাসির মাংস দিয়ে হালিম বানাবো। আমি মাটন নিয়েছি 2 পাউন্ডস। আমার লাগবে আধা কাপ মসুর ডাল, আধা কাপ চানা ডাল, 1/4 কাপ মাসকলাইয়ের ডাল, আধা কাপ বাসমতি চাল, আধা কাপ গুড়ের ডাল, 1/4 কাপ মুগ ডাল। চাউল হালিমের স্টার্চি ভাবটা নিয়ে আসে, বার্লিও সেম কাজ করে, সো দুটো ইউজ করলে আপনার চাউলের পরিমাণ কম করতে হবে। আমার লাগবে দারচিনি, এলাচি, লং, স্টার অ্যানিস, আস্ত জিরা এবং আস্ত শাহি জিরা। আমার আরও লাগবে সরিষা এবং মেথি। সব মশলাগুলোকে একসঙ্গে গুঁড়া করে আমি একটা হালিমের মশলা মিক্স বানিয়ে নিয়েছি। সব ডাল এবং চালকে ধুয়ে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আপনি ওভারনাইটও রাখতে পারেন। ইনস্ট্যান্ট পটের ভেতরে আমি আধা কাপ তেল দিয়ে নিলাম। তেল গরম হওয়ার পর আমি এর ভেতরে খাসির মাংস দিয়ে দিচ্ছি। খাসির মাংসকে আমি এখন সটে করে নিচ্ছি। খাসির মাংসকে সটে করব, এটার পিঙ্ক ভাব চলে যাওয়া পর্যন্ত। এখন এই মাংসের ভেতরে আমি মশলা দিয়ে দিব। টার্মারিক পাউডার 1 টিস্পুন, চিলি পাউডার 1 টিস্পুন, গার্লিক পাউডার 1 টিস্পুন, জিঞ্জার পাউডার 1 টিস্পুন, গরম মশলা পাউডার 1 টিস্পুন, সল্ট 1 টিস্পুন। দিয়ে দিচ্ছি হালিমের মশলা মিক্স। সব মশলাকে এখন মাংসের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মাংসকে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। হালিমের বাকি স্পাইস মিক্সও আমি এখন দিয়ে দিচ্ছি। মাংস কষানো শেষ হয়ে গেছে। আমি এখন এর ভেতরে সব ডাল এবং চাল দিয়ে দিচ্ছি। সব কিছুকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডাল চালকেও আমি এখন মাংসের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। এখন ইনস্ট্যান্ট পটের লিড বন্ধ করে প্রেসার কুকিংয়ে দিয়ে দিচ্ছি 30 মিনিটসের জন্য। এরপর প্রয়োজন হলে আমি আরও দিব।
30 মিনিটস পর প্রেসার রিলিজ করে দিচ্ছি। লিড খুলে হালিমের কনসিস্টেন্সি আমি চেক করছি। এভাবে দেখা যাচ্ছে 30 মিনিটস প্রেসার কুক করার পর। আমি এখন এই হালিমকে 30 মিনিটসের জন্য স্লো কুকিংয়ে দিয়ে দিব। আপনি চাইলে স্লো কুক না করে এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এর ভেতরে আরও 4 কাপ পানি দিয়ে দিলাম। 30 মিনিটসের জন্য এটাকে স্লো কুকিংয়ে দিয়ে দিচ্ছি। আরও 30 মিনিটস স্লো কুক করার পর হালিমের কনসিস্টেন্সি এভাবে দেখা যাচ্ছে, মাংস হাড় থেকে খুলে এসেছে। হালিমকে এখন কিছুক্ষণ পর পর নাড়াতে হবে যাতে নিচে পোড়া লেগে না যায়। এখন এর মধ্যে হালিমের বাকি মশলা মিক্সটা দিয়ে দিব। লবণ চেক করেছি, আমার আর একটু লবণ লাগবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সল্ট। আজকে হালিম বানানোর জন্য আমি গম অথবা বার্লি ইউজ করিনি, আমি ইউজ করব হোল হুইট ফ্লাওয়ার। 1 টেবিলস্পুন হোল হুইট ফ্লাওয়ার 1 টেবিলস্পুন ওয়াটার দিয়ে গুলিয়ে আমি একটি স্লারি বানাবো। হোল হুইট ফ্লাওয়ারের এই স্লারিটি এখন আমি দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে ভালো করে নাড়িয়ে দিতে হবে। আমি একটি ফ্রাই প্যানের ভেতরে 2 টেবিলস্পুন ঘি দিয়ে 2টি পেঁয়াজকে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। আপনি তেল দিয়েও করতে পারবেন, বাট ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো হবে। দিয়ে দিচ্ছি বাদাম, কিশমিশ। হালিমের গার্নিশের জন্য রেডি হয়ে গেল বেরেস্তা, বাদাম এবং কিশমিশ। হালিমের গার্নিশের জন্য আরও লাগবে লেবু, আদার কুচি, ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। হালিমের ভেতরে এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা, ধনেপাতা কুচি এবং আদার কুচি। খুব সহজে এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ইনস্ট্যান্ট পটে 1 আওয়ারের ভেতরে তৈরি হয়ে গেল খুবই মজার হালিম। হালিম দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। দোকানের টেস্টের চেয়ে কোনো অংশেই কম হয়নি, বরং অনেক স্বাস্থ্যসম্মত হয়েছে। আমার আজকের এই রেসিপিটি ফলো করে আপনারাও খুব সহজে ঘরে বসে ইনস্ট্যান্ট পটের ভেতরে তৈরি করতে পারবেন হালিম। হালিম একটি হাই ক্যালোরি ডিশ, এর ভেতরে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং প্রোটিনস। এটা আমাদেরকে ইনস্ট্যান্ট এনার্জি দেয়। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।